রাজ্যের পাশাপাশি কাটোয়া হাসপাতালে অভয়ার বিচারের দাবিতে কাটোয়া মহকুমা হাসপাতালে নীরবতা প্রতিবাদ। অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার দ্রুত বিচারের দাবিতে রাজ্যের বিভিন্ন হাসপাতালের পাশাপাশি কাটোয়া মহকুমা হাসপাতালেও পালিত হল নীরবতা ও শোকযাপন কর্মসূচি। এদিন অভয়ার ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করেন কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ। ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স সহ বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীরা। অভয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি দ্রুত বিচার ও ন্যায় বিচারের দাবিও উঠে কর্মসূচি থেকে। কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ বলেন, সরকার পরিবর্তনের পরে দেখেছেন যে ৩ জন বড় অফিসার ছিলেন যারা তদন্তের দায়িত্ব হিসেবে ছিলেন, তাদের সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও ফাইলকে ফের রিপোর্ট করা হয়েছে যাতে প্রকৃত দোষী তারা প্রত্যেকজন সাজা পায়, তার ব্যবস্থা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করবেন একদম নিশ্চিত। তৎসহ তার আইনে পরিবর্তন হচ্ছে। সঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি আজকের বার্তাও দিয়েছেন, আপনারা দেখেছেন, যাতে প্রত্যেক জন দোষী তারা যেন সাজা পায়। আর আজকে আমরা অভয়ার জন্য 2 মিনিট তার আত্মার শান্তির জন্য নীরবতা পালন রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশ এসেছে, রাজ্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে, সেটা আমরা হসপিটালে করছি। সকালে 11টার টাইম ছিল। এরপরেও আমরা চাইবো যাতে এই ঘটনা পুনরায় পশ্চিমবঙ্গে আর না ঘটে। সরকার, আমাদের রাজ্য সরকার, সম্মানীয় তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি একদম পরিষ্কার বার্তা দিয়েছেন, দেখেছেন যে কোনো রকমের কোনো দুষ্কৃতি থেকে ছাড়া নেই। তাকে একদম স্পট ফয়সালা আপনারা দেখেছেন, কয়েকদিন আগেও এরকম ঘটনার সঙ্গে যুক্ত হয়ে তাকে এনকাউন্টার করা হয়েছিল। এটা পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছে, একটু সময় লাগবে, নিশ্চিন্তে থাকুন। আজকের দিনে ডাক্তার, নার্স থেকে সমস্ত মা বোনরা তারা সুরক্ষিত থাকবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দাবি, কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভয়ার ঘটনার দ্রুত এবং ন্যায়সঙ্গত নিষ্পত্তি প্রয়োজন। আমরা আশা রাখি, নতুন সরকারের কাছে আবেদন করি যে এই এসআইটির সহযোগিতায় যারা প্রকৃত দোষী এবং দোষীদের মদতদাতাকারী তারা সঠিক শাস্তি পাক, এবং অভয়া আন্দোলন করতে গিয়ে যাদের উপর মিথ্যা কেস দেওয়া হয়েছিল, যাদের উপর সরকারি চাকরিরত অবস্থায় তাদের পানিশমেন্ট পোস্টিং বা অন্যান্য রকম দমনপীড়ন নেমে এসেছিল, সমস্ত যেন প্রত্যাহার করা হয়। অভয়ার বিচার চেয়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস রাস্তায় ছিল, আছে, থাকবে। আমরা চাই যে প্রকৃত যারা দোষী তারা যেন সাজা পায় এবং একজনকেও যেন না ছাড়া হয়। উই ওয়ান্ট জাস্টিস। নীরব প্রতিবাদের মধ্য দিয়ে এদিন কাটোয়া মহকুমা হাসপাতাল থেকে উঠে এলো একটাই বার্তা, অভয়ার জন্য দ্রুত ন্যায় বিচার এবং চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।